إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله صلوا কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ টঙ্গীর পাড় পূর্ব পাড়া যায় মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 22 জুন অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ টঙ্গীর পাড় নিবাসী জনাব আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেব, প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হাই বাবলু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ। কথা বলেছেন আমার বন্ধুবর মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি হাফিজাহুল্লাহ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যিনি আমাকে আপনাকে বৈশাখ জ্যৈষ্ঠের এই খড়তাপে প্রতিকূল আবহাওয়ার মাঝে, বৈরী আবহাওয়ার মাঝে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি বরকতময় জায়গায়, নিয়ামতে ভরা, এমন একটি রহমতে ভরা এমন একটি জায়গায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী
أسألك الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান, আমার পূর্বে মুহতারাম মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিলে ভরা, আদিল্লা নির্ভর তিনি বেশ কিছু মুক্তা সদৃশ দামি কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মূলত এখানে এসেছি শুধু শোনার জন্য নয়, এটা একটা ইবাদত। আমরা ইবাদতের মানসিকতা নিয়ে যেন শেষ পর্যন্ত থাকতে পারি। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। আমরা কি শেষ তক, শেষ অবধি সবাইকে থাকতে রাজি আছি? এটা জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার দেশে এটা কালচার হয়, এটা কালচার চালু হয়ে গেছে। অনেক রাতে মেহমানকে উঠায় দেওয়া হয়, লেখা থাকে প্রধান মেহমান, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে শেষ বক্তা। এখন যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুর রা'দ, অর্থাৎ বজ্রপাত। আকাশে যে আমরা বিজলি চমকাতে দেখি, বজ্রপাত যেটা আরবিতে এটাকে বলা হয় রা'দ। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইনশিস সাহাবাত থিকাল ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি। এই রা'দ শব্দ থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যে যুগে আধুনিক তথ্য প্রযুক্তির কোনো কিছুই ছিল না, ছিল না উন্নত কোনো যানবাহন, ছিল না সাবমেরিন, ছিল না উড়োজাহাজ, ছিল না আধুনিক অস্ত্রশস্ত্র, এই যে অ্যাটম বম, এই যে আমরা লাইট দেখতে পাচ্ছি, মাইক দেখতে পাচ্ছি, এগুলোর কোনো উপস্থিতি আজ থেকে ১৫০০ বছর আগে ছিল না। কোরআন সেই যুগে নাজিল হয়েছে, আজও সেই কোরআন আছে না নাই? ব্যর্থতা নিয়ে না সফলতা নিয়ে? কোরআনের কোনো ব্যর্থতা কেউ কি প্রমাণ করতে পেরেছে? কেউ কি পারবে? কারো পক্ষে কি সম্ভব? কারণ আকাশ বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। আকাশ কি দুর্বল মনে হয়? সূর্য কি দুর্বল মনে হয়? চাঁদ কি দুর্বল মনে হয়? আকাশের তারকারাজি যা জোনাকির মতো দেখা যায় কিন্তু আকারে অনেক বড়, এগুলো কি দুর্বল মনে হয়? যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, তিনি কোরআন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন যা তথ্য দিয়েছে, পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে, এই তথ্যের ভুল প্রমাণ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই সূরা, এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ১১৪টি সূরা দিয়েছেন। ১১৪টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল হাদিদ। সূরাতুল কি? হাদিদ। এই যে আমি কথা বলছি, যে স্ট্যান্ডটা লাগানো আছে, এটাও লোহা।
পৃথিবীর ম্যাক্সিমাম প্রয়োজনীয় কাজে এই লোহা নামক এই ধাতুটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা এই লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। এখন বলুন তো, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো তাহলে লোহা নামে সূরা তো নামকরণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরার নামকরণ করেছেন, তাও আজ থেকে ১৫০০ বছর আগে। কি তথ্য দিচ্ছেন দেখেন। আল্লাহ তাআলা একটা আয়াত থেকে সূরা নামকরণ করেছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। কোরআনও তিনি নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। তো আল্লাহ তাআলা এরকম করে বলছেন, ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছে। লোহা যদি নাজিল হয়, উপর থেকে যদি পড়ে, আমাদের কি বাঁচার কথা ছিল? না। তাহলে এটা কেমন করে তিনি নাজিল করলেন? কিছু বেকুব নাস্তিকরা বলে এটা কেমন কথা, এটা কেমন করে কোরআন বললো, বুঝলাম না তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহার মধ্যে প্রচন্ড ক্ষমতা বান্দার জন্য রেখে দিয়েছেন। একটা সুই বানাতে গেলেও কি লাগে? লোহা লাগে। পৃথিবীর যত আধুনিক সরঞ্জামাদি আছে প্রত্যেকটা জায়গায় লোহার উপস্থিতি আছে না নাই? লোহা না থাকলে ক্যান্টনমেন্ট অচল হয়ে যেত। বাঁশ কাটবেন কেমনে? দা নাই। মানুষকে কবর দেবেন কেমনে? বাঁশ কাটবেন, আপনি কুড়াল নাই। প্রত্যেকটা কাজেই লোহার ব্যবহার আছে না নাই? কে দিয়েছেন এটা? লোহাটা কার? বিএসআরএম? কেএসআরএম? না, এগুলো কোম্পানি, কিন্তু মূল লোহাটার মালিক তিনি কে? মানুষ। একটা সুই বানানোর জন্য যে লোহা, এটাও মানুষ বানাতে পারবে না, কখনো না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা লোহাটা কেমন করে নাজিল করলেন? পৃথিবীর কোন মানুষ যদি লোহা বানাতে চায়, লোহা বানাতে গেলে শর্ত হলো ৪৫ থেকে ৪৬ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা বানাতে হবে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। সায়েন্স তারা স্টাডি করে, গবেষণা করে প্রমাণ করেছে এই লোহাটা সূর্যালোকে ছিল, সূর্যালোক থেকে কোরআন, সূর্যালোক থেকে এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়াবাসীর উপকারের জন্য। আল্লাহ সেই জন্য কত আগে জানিয়ে দিলেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের কল্যাণ। কিন্তু আজকে মুসলমান সেই গবেষণা থেকে, সেই শক্তি সঞ্চয় থেকে, নেতৃত্ব থেকে আজকে মুসলিম জাতি ছিটকে পড়েছে। আজকে মুসলমান বিয়ে তালাকের মাসলা মাসাইলে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে মুসলমান নূর না মাটি রাসূল ছিলেন, তার সৃষ্টিগত দিক কি ছিল, নূর না মাটি, এটা নিয়ে অস্থির হয়ে পড়েছে। আজকে মুসলমান আমিন আস্তে বলা, জোরে বলা, এরপরে হাত নাভিতে বাঁধা, বুকে বাঁধা, এটা নিয়ে আজকে মুসলমান গবেষণা করে অস্থির হয়ে পড়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি লোহা নাজিল করেছি, তাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ, উপকার রয়েছে। এর মানে হলো লোহা দিয়ে নির্মিত যা কিছু আছে, এর মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিও তোমাদের সঞ্চয় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর ২ শতাধিক রাষ্ট্রের ভিতরে হাতে গোনা ২-১টা ছাড়া গোটা পৃথিবীর কোথাও আমার আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইনে সমাজ রাষ্ট্র যে চলতে হবে, এমন কোন জায়গায় কি পৃথিবীতে কোথাও আছে? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন,
শুধু ব্যক্তি পরিচালনার জন্য নয়, আল্লাহ তাআলা এই কোরআন নামক এই কিতাব দিয়েছেন ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করার জন্য। যারা কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মনে করেন, রাসূলকে শুধু ধর্মীয় নেতা মনে করেন, রাষ্ট্র নেতা মনে করেন না, আদর্শের বাস্তব নমুনা মনে করেন না, রাসূলকে শুধু যারা ধর্মীয় নেতা মেনেই শেষ করতে চান, রাষ্ট্র নেতা মেনে নিতে চান না, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের ভণ্ড এবং প্রতারক। রাসূলকে মানতে হবে আদর্শের দিক থেকে একদিকে না সব দিকে? আসতে বলবেন একদিকে না সব দিকে? সব দিকে। আজকে যদি রাসূলের আদর্শকে সামনে রেখে যদি নেতৃত্ব গড়ে উঠতো, দুর্নীতির মহড়া আজকে আমাদের দেখা লাগতো না। চিন্তা করেন, ছাগল কেনে 15 লক্ষ টাকা দিয়া, আর গরু কেনে হলো 70 লাখ দিয়া। তাকে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। এটা যখন প্রচার হয়ে গেছে, মিডিয়াতে এসেছে, তখন বাপ নিজে বলতেছে এটা আমার ছেলেই না। এই তো দুনিয়া, আখিরাত তো আসি নাই এখনো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে অপকর্মগুলো আমরা চোখের সামনে লক্ষ্য করছি, এটার মূল কারণ হলো সমাজের নেতৃত্ব গড়ে উঠেছে চোর আর ডাকাতদের মাধ্যম দিয়া। সম্মানিত ভাইয়েরা, যারা ইমানদার হবে তারা কি বিবেকহীন হবে না বিবেকবান হবে? বিবেকবান হবে। আল্লাহ তাআলা বিবেকবানদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতেছেন সূরা রা'দের ভিতরে। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে কথার এলোমেলো ভাব আমরা কিছু আলেমদের মধ্যে লক্ষ্য করি। কিছু কিছু আলোচক আছে মঞ্চে উঠে নাচানাচি করে, লাফালাফি করে, ওইদিকে গুরুর নাম হয়ে যায় তাহারি। কথা বোঝেন নাই? তাহলে এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু ছোটখাটো প্রবলেম নয়। মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, তারাও মঞ্চে আসলে হাজার হাজার মানুষ আসে, কথাবার্তা মানুষ শোনে, তারাও কথাবার্তা বলেন। আমরাও আপনাকে সম্মান করি, অবশ্যই আপনি কথা বলবেন না কেন, বলেন, আপনার এলেম আছে। কিন্তু এটা অত্যন্ত লজ্জার বিষয় যখন তাকে বলা হলো আপনার গরুর নাম তাহিরি রাখছেন কেন, বলতেছে গরুটা খুব বেশি লাফালাফি করে। তো লাফালাফি করে তো কি হয়েছে, ও যেমন লাফায় ও তেমনই লাফায়, ও বোঝে না, শুনতেই চায় না, কথা মানতেই চায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটা কিন্তু একটা বিপজ্জনক বিষয়। এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? অপরদিকে আবার ঈদুল আজহা আসলো, পবিত্র ঈদুল আযহা আল্লাহ তাআলা জিলহজ মাসে দিয়েছেন, হজের মৌসুম এটা। এইদিকে আবার আমাদের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রচার হতে লাগলো এবারের পবিত্র ঈদুল আজহায় আসিতেছে তুফান। কি কথা কি বুঝতেছেন আপনারা? তুফান। সেই তুফানে কি একটা গায়রে মহরেম, অর্থাৎ পর পুরুষ পর নারী, তারা অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা নির্মাণ করছে। লক্ষ লক্ষ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করার জন্য সেই সিনেমা দেখতেছে। আলহামদুলিল্লাহ নাকি? জোরে কোন, আরো জোরে বলেন। আবার সিনেমা দেখে এসে যখন বলা হয় সিনেমা দেখলেন কেমন, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, তাহলে এই যে আমরা আচরণগুলো লক্ষ্য করছি, এই সিচুয়েশন গুলোর পিছনে, এই অবস্থার পিছনে একটা অবশ্যই ইসলাম বিরোধী শক্তি, অপশক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটা অপশক্তি কিন্তু কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিবেকহীন হতে চাই না, আমরা বিবেকবান হব। আমার আল্লাহর ভাষায় বিবেকবান কারা, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 9টা বিষয়কে আল্লাহ তাআলা সামনে তুলে এনেছেন। বিবেকবান কারা, তোমরা আমার কাছ থেকে পরামর্শটা নাও। সূরা রা'দের আল্লাহ তাআলা 20 নম্বর আয়াত থেকে বিবেকবান কারা তাদের পরিচয় একটা একটা করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر إلا أولو الألباب جربون الله أكبر الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر বিবেকবান কারা? কোন বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। যার মধ্যে বিবেক নাই, নিরপেক্ষ বিবেক যার মধ্যে কাজ করে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আমার জন্য জান্নাতের পথ কোনটা আমার জন্য জাহান্নামের পথ, এই বিষয়গুলো যে বান্দার কাছে স্পষ্ট নয় সে বান্দা কখনো বিবেকবান হতে পারে না। আর বিবেকহীন বান্দা কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র উলুল আলবাব যারা, যারা বিবেকবান। ওই সমস্ত বিবেকবান লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এই বিবেকবান কারা? আল্লাহর ভাষা আমরা এই 9টা গুণ আমরা শিখে যাব আজকে। শুধু শেখার জন্য আমরা শুনবো না, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শুনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। নাম্বার 1 হলো যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা পূর্ণ করবে, অঙ্গীকারকে যারা পূর্ণ করবে। আল্লাহর সঙ্গে আমার কি ওয়াদা ছিল, আমি কি ওয়াদা করে এসেছি। আমরা তো 3 নম্বরের জগৎ অবস্থান করছি এখন। ইতিপূর্বে 2টা জগৎ আমরা পাড়ি দিয়েছি। নাম্বার 1 হলো আলমে আরওয়াহ পাড়ি দিয়েছি, রূহের জগৎটা পাড়ি দিয়েছি। এরপরে আমরা মার পেটের জগৎটা পাড়ি দিয়েছি। মার পেটের ভিতরে আমরা 9 থেকে 10 মাস ছিলাম। এটা একটা আলমে বতুন, মার পেটের জগৎ। এই পেটের জগতে আমরা ছিলাম। এর আগে ছিলাম আলমে আরওয়াহ, ছিলাম রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রূহকে প্রশ্ন করেছেন, আমাকেও প্রশ্ন করেছেন, আপনাকেও প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি না না হা। কি বলেছি আমরা? না বলেছি না হ্যাঁ বলেছি? হ্যাঁ বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি, এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমি কিন্তু আলমে আরওয়াহ দিয়ে এসেছি। যদিও আমার এটা মনে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমার কাছ থেকে স্বীকৃতি আমার থেকে নিয়েছেন। আমাদের অনেক কিছুই মনে নাই। যেরকম মার পেটে ছিলাম মনে নেই, মার দুধ পান করেছি মনে নেই, কিন্তু মাকে কি বিশ্বাস করি না? বিশ্বাস করি। আমি মার দুধ পান করেছি 2 বছর, আমার মনে নেই, আমি দেখি নাই, শুধু শুনেছি হ্যাঁ এটা আমার মা, এই মার স্তন থেকে আমার দুধ কিসমতে জুটেছে, আমি শুনে বিশ্বাস করেছি। ঠিক তেমনি আমি যে আমার আল্লাহকে স্বীকার করে নিয়েছি তুমি আমার রব। কোরআন বলে দিচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি আমি দিয়েছি, কোরআন তার প্রমাণ দিচ্ছে। অতএব এটাই 100% সত্য। স্বীকৃতি দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমার যিনি রব তিনি তো যোগ্য রব। রব তো তাকেই বলে যিনি সকল চাহিদা মেটাতে সক্ষম, তিনি হচ্ছেন আমার রব। আমার জহির ভাইয়ের আগে আমার পূর্বের রবের কিছু ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন, আমি সে তার আলোচনাগুলো পাশে বসে শুনেছি। সম্মানিত ভাইয়েরা, রব তো তিনি হবেন যিনি সকল প্রকার অযোগ্যতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব। জোরে বলি আল্লাহু আকবার। তিনি কি পারেন না? তিনি সবকিছু পারেন। গোটা দেশ এখন একটা সাপে আতঙ্কিত। কি যেন সাপের নাম? রাসেল ভাইপার। এখন স্বপ্নেও দেখে এই যেন আমার খাটের কাছে যেন আসলো। সবার ভিতরে একটা টেনশন কাজ করছে যে রাসেল ভাইপার যেন কখন যেন আমার কাছে আসে। আমারে বললো একজন, হুজুর
এই বিষয়ে না আপনি একটু কথা বলবেন। বললাম সাপ আর কত বিষাক্ত রাসেল ভাইপার, তার চাইতে বিষাক্ত কিছু মানুষরূপী সাপগুলো আছে না নয়? অনেক ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে নিশ্চিহ্ন করে তারা ভেবেছিল আমরা ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবো। ইসলাম কারো বাবার নয়। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা সত্য কথা, হাজার ভালো মানুষ বিদায় হলে যতটুকু না দেশ সমাজের ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় হলো অযোগ্য ব্যক্তি যখন চেয়ারের নেতৃত্বে যখন বসে যায়। সেই সমস্যায় আজকে গোটা পৃথিবীর মুসলমান। আমি কি ভুল বলছি? কথা কি বলবো? কথা শুনতে রাজি আছেন? আজকে আমার দেশে কিছু আলেম ওলামা আছেন, তারা নরম নরম কথাগুলো বলেন, কিন্তু হক কথাগুলো বলতে চান না। সব বিষয়ের বয়ান আছে, কিন্তু জিহাদের বয়ান তারা মুখে আনেন না। অথচ হজের বয়ান সব হুজুর করে, জিহাদের বয়ান সব হুজুর করে না। কারণ হজের তো কোনো সমস্যা নাই। অথচ আমার নবীজি হজ করেছেন মাত্র জীবনে একবার, আর জিহাদ করেছেন বারবার। জিহাদ করেছেন কি? বারবার। ৮৬টা যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন ২৭টি যুদ্ধের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়া। শুধু অনলাইন যোদ্ধা হলে হবে না, ময়দানের যোদ্ধা হতে হবে মুসলমান। অনলাইনে বুক ফাটায় কি করবেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই প্রতিকূল সময়ে এই জমিনে যে সমস্ত আলেমরা আজও জেলখানায় ঢুকতে পারলেন না, তো কোন দিন আর জেলখানায় ঢুকবেন? সামনে তো জেলখানায় ঢোকার সময়ই পাবেন না, আপনারা সুযোগই পাবেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবার আগে কার সঙ্গে ওয়াদা পূর্ণ করব? আজ বলেন, কার সাথে ওয়াদা পূর্ণ করব? আমাকে বলা হয়েছিল আমি কি তোমার রব নই? আমি কি তোমার আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা নই? সেই সময় আমরা কি বলেছি? না না, হ্যাঁ। তাহলে আল্লাহর সামনে বলে এসেছি তুমি আমার আইনদাতা। তাহলে দুনিয়াতেও মানতে হবে কার আইন? আসতে বলবেন না, কার আইন মানতে হবে? আজকে সমাজ চলে কার আইনে? হ্যাঁ, আল্লাহর আইনে চলে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি এগুলো কি কথা বলতেছেন? আপনি কথা বলার কি এগুলো দরকার আছে না ভাই? একটু কান লাগান। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে আমি যে ওয়াদা করে এসেছি, আমি যে স্বীকৃতি দিয়েছি, সেই স্বীকৃতির যদি বাস্তবায়ন যদি আমার জীবনে না হয়, সামনে আবার এই দুনিয়াতে আমি আছি ৩ নম্বর জগতে। আলমে আর ওয়াহ পার হয়েছি, আলমে বুতুন পার করেছি, আলমে জাহানে আছি। আলমে জাহানে যদি আমার এই ওয়াদাটা যদি পূর্ণ না হয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, যখন আমি আলেমে বারজাখ, যখন কবরের জিন্দেগিতে যখন চলে যাব, আমাকে যখন ৩টা প্রশ্ন করবে, মার রাব্বুক, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। রূহের জগতে আমি স্বীকৃতি দিয়েছি, ঠিক কি প্রশ্ন আবার কবরে করা হবে? মার রাব্বুক, তোমার রব কি? তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে? সেই সময় আমার মুখ থেকে যদি এই কথা বের হয়ে যায়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি নাজাত পেয়ে যাব। আর যদি এই দুনিয়ায় সে আল্লাহর কাছ থেকে যে ওয়াদা আল্লাহ আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, সে ওয়াদা যদি আমি ভঙ্গ করে ফেলি, হাজারো মুখস্থ করেও সেই কবরের মাটিতে আমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না, বড় বেকায়দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান যারা হবে তাদের মধ্যে 1 নম্বর গুণ থাকবে, তারা কখনো ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা পূর্ণ করবে।
নাম্বার 2 হচ্ছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা তাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে কোনো অঙ্গীকার যা করেছে সে অঙ্গীকার ভঙ্গ করবে না। আমার বন্ধুগণ, আমার যিনি রব তিনি কি কখনো ওয়াদা ভঙ্গ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা ভঙ্গকারীকেও তিনি পছন্দ করেন না। ওয়াদা ভঙ্গ যারা করবে তাদের কাতারটা মুনাফিকের নামে মুমিনের কাতার বলেন, মুনাফিকের কাতার। আর যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে ইমানদারের কাতারের মানুষ হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুনাফিকের আলোচনা করেছেন, ওয়াদা ভঙ্গের কথা বলেছেন, ইমানদারের কথা যে জায়গায় বলেছেন সেখানে ওয়াদা রক্ষার কথা বলেছেন। আমাদের সবার কম বেশি আয়াত জানা আছে, যারা পারি সঙ্গে ছোট মিলে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুম الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা তাদের ওয়াদা ঠিক রাখে, আর যারা ইমানদার তারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে। ও যুবক, তুমি কোন নেতৃত্বকে অবলম্বন করো, কোন নেতৃত্বকে ফলো করো? যে নেতাকে মানতে গিয়ে নামাজ লাগে না, যে নেতাকে মানতে নিয়ে পর্দার কোনো প্রয়োজন হয় না, যে নেতাকে মানতে নিয়ে নামাজের রুটিন নাই, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে জেনা করার জন্য নারী তোমার হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের কাছে যেও না। ওই সমস্ত নেতৃত্বের কাছে যদি চলে যাও, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সেই নেতৃত্ব গ্রহণ করো যে নেতৃত্ব এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব থেকে যাবে, আখিরাতও সেই নেতৃত্ব থেকে যাবে। সেই নেতৃত্ব একজন ব্যক্তির নেতৃত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্বকে গ্রহণ করো। আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে আমি আছি সেখানে যে দলে নামাজ নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে নেতা তার কর্মীকে নামাজের জন্য চাপ দেয় না, সেই দল একজন ইমানদার মুসলমানও করতে পারে না। যে দল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই বন্ধু কখনো আমার প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু তো সেই যারে দেখলে পরে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে পরে আল্লাহ নবীর কথা মনে হয়, সে আমার বন্ধু হবে। তিনি আমার বন্ধু হবেন। যিনি আমার আখিরাতে আমার উপকারে আসবেন তিনি আমার বন্ধু হবেন। আমি আল্লাহর জিকির করতে ভুলে যাচ্ছি, কিন্তু সেই বন্ধুটা আমাকে আল্লাহর জিকির করতে আবার সুন্দর করে স্মরণ করে দিচ্ছে। ওই বন্ধুগুলোই হবে আমার একমাত্র বন্ধু। যে বন্ধু দুনিয়াতে আখিরাতের জন্য উপকার বয়ে আনবে, এমন বন্ধু যে বানাতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এই জন্য এই দুনিয়াতে কারো নেতৃত্ব মানবো না, নেতৃত্ব মানতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তার জীবনে একটা ওয়াদা তিনি ভঙ্গ করেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। যিনি তার জীবনে একটা কৌতুক করে মিথ্যার আশ্রয় পর্যন্ত নিলেন না। মহা চরিত্রবান যিনি ছিলেন চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ এই দুনিয়ার কোন ব্যক্তি তারে দেয় নাই, যার চারিত্রিক সনদ তার শাজিম থেকে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নূন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক আপনি ওইদিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে সম্মানটা দান করেছি, আমি
মহাচরিত্রের আধার বানিয়ে দিয়েছি। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, রাসূলকে লক্ষ্য করে সরাসরি 2-3টা সূরা পর্যন্ত নাযিল করা হয়েছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যে বলে লেজ কাটা, সেই তো হলো প্রকৃত লেজ কাটা। অর্থাৎ আমি যে কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই আয়াতগুলোর অবতারণা এনেছি, এর মূল কারণ হলো আমরা সেই ব্যক্তিকে নেতা বানাবো যার ওয়াদা ঠিক থাকবে। আর ওয়াদা ভঙ্গকারী কখনো বিবেকবান হতে পারে না। আজকের সমাজের নেতৃত্বের মধ্যে ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? আজকের সমাজে যারা নেতৃত্ব দেয় অধিকাংশের ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? ওয়াদা ভঙ্গকারী বেশি। যখন নির্বাচন চলে আসে, ওরে বাপরে বাপ, ওয়াদার কোনো শেষ নাই। যে নেতৃত্বে মিথ্যা বলতে হবে, যে নেতৃত্বে মিথ্যার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বের চরিত্র কোন গন্ধ খুঁজে পাওয়া যায় না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইরা, তাহলে আমরা 1 নম্বর শিখে নিলাম বিবেকবান কারা? যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা, এই ওয়াদাকে যারা ঠিক রাখবে। নাম্বার 2 হচ্ছে সকল প্রকার অঙ্গীকার যারা পূর্ণ করবে, তারা হচ্ছে বিবেকবান বান্দা। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, উলুল আলবাব, ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক তৈরি করতে চায়, যারা আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি আখিরাতে? আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না? আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? আমি কি শেষ করে দেব? আমি কি দোয়া করে দেব? 2-1জন করে যে ওঠেন, একটু বসে থাক, লাগবে অফ রাখেন, সমস্যা নেই, তো অফ রাখেন, একদম অফ রাখেন, আওয়াজ হয়তো অফ রাখেন। হ্যাঁ, সম্মানিত ভাইরা, একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ আছে কি? সেদিনকে লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই বাম হাতের আমলনামা নিয়ে না ডান হাতের আমলনামা নিয়ে? ডান হাতের আমলনামা নিয়ে যেতে হবে। অতএব যারা বাম হাতের আমল শিখায়, যারা বামপন্থী রামপন্থী হয়ে ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, তাদের দল করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, তাদের পথে যাওয়া যাবে না। والسابقون السابقون أولئك المقربون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر। সম্মানিত ভাইরা, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখে, আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার 1 নম্বর কাজ হচ্ছে আযান হলেই কোথায় যাওয়া? আসতে হবে না, কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি। কাঁচা না পাকা? আর বান্দার ইমান, ইমান কি? কাঁচা। আর আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল বেশি। এসি ছাড়া মসজিদে নামাজ হয় না। প্রত্যেকটা মসজিদ এখন শীততাপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। মুসল্লিগুলো
তারা আরামে নামাজ পড়তে চান, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় আসর নামাজে, মাগরিব নামাজে হয়তো পাওয়া যায় কিছু, কিন্তু ফজরে মুসল্লির সংখ্যা মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, আর বাকি সব নাক ডেকে ঘুমা। আমি কি ভুল বলতেছি কথা বলো? আমি কি ভুল বলতেছি? মসজিদ আজকে মুসল্লি নেই, মুসল্লির শূন্য মসজিদ। অথচ 4.5 লক্ষ মসজিদ আমার দেশে আছে, 4.5 লক্ষ মসজিদ। এই 4.5 লক্ষ মসজিদকে যদি আজকে মুসলমানদের কার্যালয় বানানো হতো, সকল কিছুর সেন্টার যদি বানানো হতো, একটা বিপ্লব ঘটে যেত। কিন্তু অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। আমি কি ভুল বলছি? ক্ষমতার জোরে পদ দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল। সভাপতি সুদ খায়, খতিব ওয়াজ করবেন কেমন? ওয়াজ করা তো দারুণ কঠিন ব্যাপার। শুক্রবারে আলোচনার মাঝে হঠাৎ করে মুখ থেকে ফসকে একটা আয়াত বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। তো এই আয়াত বলতে নিয়ে খতিব সাহেবের কাজ পায় নাই। ওই আয়াত বলতেছে, অর্থ বলতেছে, আর সভাপতির চেহারার দিকে চেয়ে থেকে এই ওয়াজটা করতেছে। খুতবা শেষ, নামাজ শেষ, সভাপতি সুদখোর তেড়ে আসছে হুজুরের দিকে, এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, ভালো, কোরআনেও আছে হাদিসেও আছে সুদের বিরুদ্ধে কথা আসছে, আমার কোনো ক্লেম নেই, আপনি ওয়াজ করছেন ভালো কথা, আয়াতও বলছেন ভালো কথা, কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করার সময় আপনি আমার দিকে সে থেকে ওয়াজ করলেন কেন? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইরা, উচিত ছিল প্রত্যেক মুসল্লি ওই সমস্ত সুদখোর, শরাবখোর, জেনাকার, ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত নেতৃত্বে থাকা সভাপতিদেরকে কান ধরে নেতৃত্ব থেকে বের করে দেওয়া দরকার ছিল। আগেগুলো বাদ দাও, এরপরে নেতৃত্বে আসো। কিন্তু আমরা এতে কথা বলি না, আমরা এতে চুপ থাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। অন্যায় কোনো কাজ হতে দেখছো, হাত দিয়ে মিটায় দাও। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, মুখ দিয়ে এটাকে প্রতিহত করো, মুখেরও শক্তি নেই, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে মুসলমান হারাম দেখতে দেখতে আরাম হয়ে গেছে, কিচ্ছু বলে না। সম্মানিত ভাইয়েরা, ওই ঢাকাতে হাজারীবাগ একটা এলাকা আছে, ট্যানারি এলাকা। সেই ট্যানারি এলাকায় এক বেচারি তার মেয়েকে বিয়ে দিয়েছে। তো মেয়েকে উঠায় নিয়ে গেছে বরপক্ষ। তো স্বামীর ঘরে যাওয়ার পর ওই ট্যানারির পাশে বাড়ি থাকার কারণে প্রচন্ড দুর্গন্ধ, ওই দুর্গন্ধে থাকতে পারতেছে না। বাপকে ফোন দিয়ে বলে, আব্বা এমন জায়গায় বিয়ে দিলে আমার পেট তো খাবার দিয়ে ভরাবো কখন, গন্ধ দিয়ে ভরে গেছে, আমি থাকতে পারতেছি না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। বাপ বলে, মা নতুন বিয়ে হয়েছে, কষ্ট করে কয়েকটা দিন থাকো, এরপর তোমাকে নিয়ে আসবো। 2 সপ্তাহ যাওয়ার পর মেয়ের বাবা মেয়েকে ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নিতে আসতেছি, তুমি প্রস্তুত হও, আমি আসতেছি। আব্বা আপনার আসতে হবে না, এই গন্ধই আমার কাছে এখন সুগন্ধ মনে হচ্ছে। মানে কি? ওই দুর্গন্ধটার মাঝে থাকতে থাকতে দুর্গন্ধই তার কাছে সুগন্ধ হয়ে গেছে। আজকে সমাজে সুদ চলে, ইমানদার কথা বলে না। আজকে সমাজে জেনা চলে, ইমানদার কথা বলে না। আজকে ঈদের দিনে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে শহর অঞ্চলে, মুসলমান চেয়ে থাকে, কেউ প্রতিবাদের ভাষা উচ্চারণ করে না। ঈদের দিন সারা বছর বোরকা পরে, ঈদের দিন আর বিয়ের অনুষ্ঠানে বোরকা থাকে, বোরকা থাকে। অথচ ঈদের দিন আর বিয়ের দিন বোরকা পরা দরকার কম না বেশি? ঈদের দিন অনেকে আছে আবার নিজের বউটাকে সুন্দর করে সাজায় নেয়, একদম মাথা থেকে পা পর্যন্ত সাজায় নিয়ে বউকে দোতলায় রাখে, আর স্বামী থাকে নিচতলা, মানে R15। যুবকরা টের পাচ্ছ কি আমার কথাগুলো? R15 এর পিছনের সিট হলো দোতলা, বউকে উঠায় নেয়, আর ও থাকে নিচতলায়।
গোটা কুমিল্লা নগরী ঘুরে ঘুরে বেড়ায় আর বলে দেখো আমার বউটা দেখতে কেমন। দিন শেষে বিকেল বেলা লাল লিপস্টিক লাগায় ছবি টবি তুইলা ফেসবুকে পোস্ট দিয়া বলে, ফেসবুকের প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ দেখানো কিছু স্বামী আছে না নাই? বউকে অন্যকে দেখানোর জন্য? বউকে অন্যের সম্পদ, জাতীয় সম্পদ না নিজের সম্পদ? নিজের সম্পদ। আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে এটা যেন মানানসই হয়ে গেছে, কিন্তু না, ইমানদার এগুলো কখনো মেনে নিতে পারে। সম্মানিত ভাইরা, আমরা সম্পর্ক করবো নাম্বার 3 কার সাথে? নামাজ ছাড়া না নামাজের সাথে? নামাজের সাথে। নামাজটা আমরা পড়ব, আযান যখন হয়ে যাবে সব কাজ ফেলে যখন বান্দা যখন ফজরের সময়, হাদিসে আসছে যদি কোনো বান্দা শেষ রাত্রিবেলা শয়তানের 3 গিরা থেকে 3 গিট্ট থেকে যদি বান্দা নিজেকে মুক্ত রাখতে পারে, সারাদিন শয়তান তার কাছে সহজে আসতে পারে না। শেষ রাত্রের দিকে শয়তান প্রত্যেক বান্দার কাছে চলে যায়। বান্দার কাছে গিয়ে শয়তানটা করে কি, প্রত্যেক বান্দার কাছে গিয়ে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে চলে আসে। আমার নবীজি বলেন, সাহাবীরা এই 3টা গিট তোমরা যদি ছুটে নিতে চাও 3টা আমল করবে। ওই সময় যদি কোনো বান্দা আযান যখন শুনতে পায়, আযান শোনার সঙ্গে সঙ্গে যদি সেই বান্দাটা যদি নিজের পিঠটা বিছানা থেকে যদি মাইনাস করে নেয়, বিচ্ছিন্ন করে নেয়, বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিয়ে যদি সামনে ওর উজুর পরিবারের সামনে নিয়ে নেয়, ঘুম থেকে উঠলো, একটা গিট ছুটে গেল। যখন সে উজু বানায়, উজু বানানোর সঙ্গে সঙ্গে 2 নাম্বার গিটটা ছুটে যায়। এরপরে যখন বান্দা হেঁটে হেঁটে মসজিদের দিকে যখন চলে যায়, নামাজ যখন শুরু করে, 3টা গিট ছুটে যায়। শয়তান সারাদিন ওই বান্দার কাছে আসার আর সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শুরু হবে নামাজ দিয়া, দিন শেষ হবে নামাজ দিয়া। যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, সহিহ হাদিসে এসেছে আমার রাসূল বলেছেন, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হবে সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন নাই, বারবার বলেছেন। আমার রাসূল নামাজের ব্যাপারে বারবার বলেছেন। নবীজির শেষ কথাই ছিল নামাজ। এই দুনিয়া থেকে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, পরিবার নিয়ে কোনো কথা বলেন নাই, অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলেন নাই। আমার নবী উম্মতের জন্য সর্বশেষ যে লাস্ট মেসেজটা দিয়ে গেছেন, বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর যদি করতে চাও, নামাজের দিকটা খেয়াল রাখবে। আমার নবীর জীবনে বিশ্ব নবীর জায়গা থেকেও 1 ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড তার জীবনে নাই। 1 ওয়াক্ত নামাজ তিনি কখনো কাজা করেন নাই। নামাজের ব্যাপারে খুব যত্নবান তিনি ছিলেন। নামাজের ব্যাপারে তিনি সবসময় খেয়াল রাখতেন। নামাজের ব্যাপারে তিনি প্রশ্ন করতেন। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সর্বশেষ কথা আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল নামাজের বয়ানটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি এই দুনিয়াতে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। এই 23 বছর যেবার আমার রাসূল যেই বয়সে আমার নবীজি হিজরত, যে বয়সে আমার নবীজি মেরাজ করতে গেলেন, ওই মেরাজ থেকে যে নামাজটা নিয়ে আসলেন, সেই দিন থেকে নিয়ে শুরু করে নিয়ে আমার নবীজি মৃত্যুর সময় পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তার জীবনে কাজা হয় নাই। সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হলে নামাজের ব্যাপারে সবচাইতে বেশি তাকিদ দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, নামাজের প্রসঙ্গ আগে তুলতেন। আমার নবীজি 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার রাসূল যখন মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার রাসূল আমার ঘরটাকে পছন্দ করলেন।
নবীজি আমার ঘরে এসে দরজায় কড়াঘাত করলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দিলাম। নবীজি ভিতরে ঢুকিয়ে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড জ্বর, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে। আয়েশা দেখো তো আমার মাথায় একটু পানি ঢেলে দাও যায় নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সময় দিলেন, উরুতে মাথা রাখলেন, মাথায় পানি ঢেলে দিলেন। নবীজির জ্বর একটু কমে গেল, মাথা ব্যথা একটু কমে গেল। সঙ্গে সঙ্গে কালো বেলাল আযান দেওয়া শুরু করেছেন। আমার নবীজি গা জ্বালা দিয়ে দাঁড়াতে উদ্যত হচ্ছেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। যখন তিনি খাড়া হয়ে গেছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন, আম্মা জান আয়েশা তিনি সেই সময় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাচ্ছেন মসজিদে গিয়ে নামাজ পড়াতে, আপনার শরীর তেলাও করছে না, মনে হয় আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বেলাল তো আযান দিল, আমি যদি মসজিদে না যাই কেমন হয়, কিন্তু শরীর তো পারছে না, নামাজের সময় তো হয়ে যাচ্ছে। ওরে আমার আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও, জানিয়ে দাও, আযান যখন হয়ে গেছে নির্দিষ্ট সময় নামাজটা হওয়া দরকার। আমার মুসাল্লায় অন্য কেউ দাঁড়াবে না, আমার মুসাল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায়া আমার দায়িত্ব পালন করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এমন কথা যখন জানিয়ে দিলেন, নামাজের সময় হয়ে গেছে, আমার নবীর অপেক্ষার প্রহর গুনছেন সাহাবীরা। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু নবীর মুসাল্লায় নবী নাই। সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো নামাজ। আমার নবীর সময় মতো হাজির হন নাই। আমার নবীর মুসাল্লায় যখন ইমামকে তারা চেঞ্জ দেখলেন, আমার নবীর মুসাল্লায় যখন সাইয়েদনা আবু বকর যখন দাঁড়িয়েছেন, হাওমাও করে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কানলেন, আমার নবীর কানে কান্নার আওয়াজটা চলে গেল। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন, কি হয়েছে, আমাকে একটু ধরো তো। ধরা হলো। নবীজি তার হুজরা খানার জানালা দিয়া ফাঁকা দিয়া নামাজের দৃশ্যটা দেখা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন, রুকু করছেন, সিজদা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম কান্না করছেন নামাজের ভিতরে। আমার নবীজি এই নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু দেখছেন, সিজদা দেখতেছেন, কিন্তু আমার নবীজির কোন আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। কান্নাকাটি করছেন রাসূল। আম্মা জান আয়েশা আমার নবীর সেই চোখের পানিটা আস্তে করে মুছে মুছে দিচ্ছেন। গালের পানি দাড়ি পর্যন্ত ভেজে যাচ্ছে, চোখের পানি দিয়া দুই হাত দিয়ে মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার তো কান্না করার কথা নয়, আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করছে। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিআন ইউসাল, তার নামাজে আল্লাহর হক আদায় করছে, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না করার তো কথা নয়। রাসূল বলেন, আয়েশা রে, মানুষ কাঁদে দুটো সময়, সবচেয়ে বেশি মানুষ কান্নাকাটি করে। একটা হলো চরম আনন্দের সময়, আরেকটা হলো চরম দুঃখের সময়। আল্লাহর কসম করে বলি, আমার দুঃখের কান্না আজকে আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার চরম আনন্দের কান্নার জন্য। চরম আনন্দে আমি কাঁদতেছি আজকে। ওরে আয়েশা, এই যে আজকে আমার সাহাবীরা স্বাধীনভাবে সুন্দর করে নামাজ পড়তে পারছে, কি সুন্দর করে রুকু করছে, সিজদা দিচ্ছে। আমি যখন মক্কার বাসিন্দা ছিলাম, নামাজে দাঁড়ায় গেছি, নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছি। সহিহ বুখারীর বর্ণনা, আমার রাসূল যখন রুকুতে চলে গেছে, ওই সমস্ত কাফের মুশরিকরা পচা নারী করে উটের পচা নারী করে নবীজির পিঠে চাপায়া দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিঠ থেকে সেই আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো টান মেরে বের করে সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করেছেন। ওরে আয়েশা রে, ওই সময়ের দিনের কথাগুলো মনে পড়তেছে, যে নামাজ কায়েমের জন্য আমাকে এত কষ্ট করতে হলো, তায়েফে মার খেতে হলো, উহুদের ময়দানে রক্ত ঝরাতে হলো, আমার চাচা আব্বাসকে শহীদ করে দিয়া কলিজা ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সেই এত ত্যাগ দীক্ষার মধ্য দিয়ে আজকে সেই নামাজ কায়েম হয়েছে। সেই সুন্দর দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। আয়েশা রে, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা,
আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডেকে আনো তো। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দরজায় হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দিস না, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। বিয়ে দেওয়ার পর আমি তোকে দূরে থাকতে দেই নাই, 3 দিন পার হতে দেই নাই, তোকে না দেখলে আমার অস্থিরতা পোষণ হতো। আমি তোর বাপ দুনিয়া থেকে বিদায় নেব, তোকে আমি সাহস দিয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিস, নবীজি কানে কানে তার মুখে কানে কানে তাকে এই কথাই জানিয়ে দিলেন। এরপরে বলছেন, আয়েশা রে, দুনিয়া থেকে মনে হয় আমি বিদায় হয়ে যাচ্ছি। আয়েশা, দুনিয়া থেকে বিদায় নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আয়েশা, তোমাকে আমি একটা লাস্ট মেসেজ জানিয়ে দিচ্ছি। আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হলে আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আসসালাতু আসসালাতু কাইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি রাখতে চায়, নামাজ যেন কখনো না বাদ দেয়, তারা যেন অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। সেই সম্পর্ক করার জন্য 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছি? সবাইকে পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান, দেখুন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। নাম্বার 4, বিবেকবান কারা? যাদের মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন তো? কোন সূরা বলতেছে? কোন সূরা? সূরাতুর রা'দ। সূরাতুর রা'দ। 9টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হলো বিবেকবান, উলুল আলবাবদের অন্তর্ভুক্ত। নাম্বার 4 হলো যারা আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি না রাসেল ভাইপারকে ভয় করি? রাসেল কি? ভাইপার। আচ্ছা, রাসেল নামটা এখানে আসলো কেন? কি সুন্দর নাম রাসেল। এটা নিয়ে তুল কালাম হচ্ছে। যদি এরকম জাতীয় কোন সাপ ইতিমধ্যে কামড় মেরেছে, বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে, রোড অ্যাক্সিডেন্টে, এরপরে আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, হাদিস এসেছে তার যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও সেই অনিষ্ট থেকে, অর্থাৎ এই জাতীয় সাপের কামড় থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 2টা সূরা আছে, বিশেষ করে ফালাক এবং নাস। ফালাকের ভিতরে দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই মিন শাররি মা খালাক এর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বান্দার জন্য এমন কিছু কথা শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা পূর্ণ বিশ্বাস নিয়ে সূরা ফালাক এবং নাস পড়ে, আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তাহলে এই যে সাপের উপদ্রব বেড়েছে, এটা মনে হয় রহমত নাকি? আসতে রহমত, আসতে বলে রহমত। কবরে কি সাপ থাকবে? আসতে বলে কবরে সাপ আছে? সম্মানিত ভাইরা, সাপ পেঁচায় ফেলবে, সাপ তাকে অ্যাটাক করে ফেলবে, একটা দংশন করবে, 70 গজ নিচে গিয়ে সে পড়ে থাকবে, আবার তাকে তোলা হবে। কবরের ভিতরে আল্লাহ তাআলা শাস্তির ভিতরে একটা শাস্তি সাপ দিয়ে দিবেন, এমন বর্ণনা হাদিস আছে না নাই? আছে। তাই সেই সাপ, একটা সাপ নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। সাপ আগেও ছিল, এখনো আছে। সেই সাপ থেকে, এই গজব থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় চাই কার কাছে? তবে সকল প্রকার আযাব গজব সব বিদায় হয়ে যাবে যদি সমাজে খারাপের চাইতে যদি ভালো কাজের পরিমাণটা বেড়ে যায়। আপনি তুফান চালু করবেন ঈদুল আজহার, মানে কি বলে, উদযাপনে তুফান দেখতে যাবেন, তো আল্লাহ তাআলা তো আপনার প্রতি বরকত দিবেন না।
সকল প্রকার নোংরামি থেকে এই জাতিকে অবশ্যই দূরে থাকার দরকার আছে না নাই? কারণ আমরা জাতি হিসেবে আমরা কি বলেন, আমরা জাতি হিসেবে কি মুসলমান। মুসলমান তো এমন পাপের সঙ্গে জড়িত হওয়ার কথা ছিল না। আজকে মুসলমান আল্লাহকে ভয় করে কতটুকু তার বড় প্রমাণ হলো আজকে আমার দেশের মুসলমান নামাজই পড়ে না। নামাজেরই খবর নেই। কয়জন মুসলমান নামাজ পড়ে? আজকে বুকটা ফেটে যায়। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, মাত্র 5%। বাকি 95% মুসলমানের নামাজের কোন খবর নেই। কয়জন বাপ আছেন তার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন? ফজরের সময় সন্তানকে মা ডাকে না কেন? বাবার ঘুম নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে সন্তানকে ডাকতেছেন না নামাজের জন্য, ঘুম নষ্ট হবে। ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে কি করবে? কেন? ঘুমা, ওর ঘুম নষ্ট হয়ে তা কি করবে? তা তো করবে না। বাড়িতে লেগেছে আগুন, সেই সময় তো আর ওরকম দেরি করার সুযোগ নেই। বাবা তাড়াতাড়ি, আগুন লাগছে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার সন্তানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক পিতামাতা, যে সমস্ত পিতামাতা তাদের সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে ডাকতে ব্যর্থ, তারা হচ্ছে ব্যর্থ, অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তারা স্কুলে 2 দিন যায় নাই, বড় ক্ষতি হবে না। ক্লাস ঠিক মতো করণেই বড় ক্ষতি হবে না। কিন্তু আপনার সন্তান ফরজ সালাত ফজর নামাজকে সে লঙ্ঘন করেছে, এটা শুধু ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি। এই বিষয়ে আমরা আমাদের পরিবারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 1 নম্বর মাধ্যম হলো কয় ওয়াক্ত সালাত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলাম, কিন্তু রাসূলকে আমি চিনলাম না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবেই না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। আমার সঙ্গে সম্পর্ক গড়তে হলে শর্ত হলো রাসূলকে তোমার মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, রাসূলকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে। এক আয়াত খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে সেটা আমার সঙ্গে বলুন, আওয়াজ দিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদের যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুবিবে তোমরা। মাটির পৃথিবী সেকম ছাড়, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি প্রিয় রাসূলকে মনে করতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার ক্ষুদ্র গবেষণায় আমি লক্ষ্য করে দেখেছি, এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি, নবীদের পরে যারা সবচেয়ে দামি মানুষ তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর পরে স্থান হলো সাহাবাদের স্থান। কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো সমান মর্যাদার মানুষ আর পৃথিবীতে আসবে না। ওমরের মতো দামি মানুষ আসবে না, আলীর মতো দামি মানুষ আসবে না, ওসমান জিন্নুরাইনের মতো দামি মানুষ আসবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মানটা দিয়েছেন, এই সম্মান বৃদ্ধির যতগুলো দিক এবং যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো ওই সমস্ত সাহাবীরা সত্যি সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহব্বতের দরকার প্রত্যেকটা মুমিন হৃদয়ে আছে না নাই? বলেন, প্রত্যেকটা মুমিন হৃদয়ে দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা মুমিন হৃদয়ে নবীর মহব্বতটা অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি সরাসরি পাবে না, ভায়া লাগবে, মাধ্যম লাগবে, রাসূলকে লাগবে। রাসূল হয়ে আমাকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 55 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون
الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربون الله أكبر তোমাদের জীবনে ইমানদাররা তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন এক নাম্বার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার 3 হচ্ছেন যারা হলো ইমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু হবে 2 নাম্বার মুহাব্বতের পাত্র হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ কে না জানে ইতিহাসগুলো একজন সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন দামি সাহাবী ছিলেন নবীর প্রতি তার কি মহব্বতটা ছিল আমার নবী উহুদের ময়দানে যখন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে আমার নবীজি উপর হয়ে যখন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে যখন উপর হয়ে পড়ে অবস্থায় ছিলেন চতুর্দিকে গুজব উঠে গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সময় একজন সাহাবী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন সেই সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখতে পেলেন তিনি উপর হয়ে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় কি করলেন তরবারি হাত থেকে ফেলে দিলেন যুদ্ধ করা ভুলে গেলেন নবীর মহব্বতে দৌড় মেরে গিয়ে রাসূলকে সেই জায়গা থেকে কোলে তুলে নিলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন একজন পরিপূর্ণ মানুষকে কোলের মধ্যে তুলে নিলে কতটুকু শক্তির প্রয়োজন কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মারতেছেন কাফের মুশরিকরা তালহা বিন উবাইদুল্লাহকে টার্গেট করেছে তরবারি দিয়ে তার পিঠে খোঁচা মারে হাতে খোঁচা মারে কিন্তু হাজারবার চেষ্টা করতেছে রাসূলকে তার আঘাত করবে কিন্তু একটা বারের জন্য তালহা নবীর গায়ে একটা তরবারির খোঁচা লাগাতে দেন নাই সেই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বাঁচাতে নিয়ে কোলের মধ্যে তুলে একটা দৌড় মারলেন সেই দৌড় মারার মাঝে তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন প্রকাশ পেয়ে গেল রাসূলকে যখন নিরাপদ জায়গায় শোয়া রাখা হলো আমার নবীর দাঁত ভাঙা মুখ নিয়ে বলছেন ও সাহাবীরা একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয় নাই কিন্তু সে দুনিয়া থেকে বিদায় না হওয়ার পর আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন আমার জীবন্ত শহীদ আমার এই তালহার দিকে তোমরা চাই থেকে দেখো আমাকে মহব্বত করতে গিয়ে তার গায়ে কতগুলো তীরের চিহ্ন তরবারির খোঁচার চিহ্ন দেখো আমার নবীকে শোয়া রাখা হয়েছে উহুদের ময়দানে উহুদের ময়দানের পাশে একটা পাহাড় একটা উঁচু জায়গায় রাসূলকে শোয়া রাখা হয়েছে নবীর মাথার ভিতরে লোহা ঢুকেছে কপালের মধ্যে লোহা ঢুকেছে আমার নবী উহুদের ময়দানে সেদিন টুপিও পরেন নাই পাগড়িও পরেন নাই রাসূল সেদিন পরেছেন কি হেলমেট লোহার হেলমেটের একটা লোহা নবীর লোহার ফলাটা কপালের মধ্যে যখন গেঁথে গেল আমার নবীজি যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়ে পড়েছিলেন কাফেরদের দ্বারা রাসূলকে লক্ষ্য করে যখন পাথর মারছিল একটা পাথর যখন নবীজির কপালে এসে লাগলো হেলমেটের চিকন লোহার ফলা সেই হেলমেট থেকে বের হয়ে নবীজির কপালের মধ্যে গেঁথে গেল আরেকটা আঘাত করেছে গালে শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল আরেকটা আঘাত এনেছে মুখ বরাবর মুখের সামনের দুটো দাঁত পাথর লাগার সঙ্গে সঙ্গে ভেঙে গেল আমার নবীজি উহুদের ময়দানে একই মুখের ভিতরে তিনটে ইনজুরি রাসূলকে নিয়ে রাসূলকে যখন শোয়া রেখেছেন পাশে বসা ছিলেন উবাইদ ইবনে জাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমন অবস্থায় দেখে তিনি অস্থির হয়ে গেলেন নবীজির কপালে বিদ্ধ সেই লোহাটা হাতের মধ্যে ধরলেন টান মারবেন রাসূল আওয়াজ করছেন জোরে টান মারলে রাসূল ব্যথা পাচ্ছেন আস্তে টান মারলে আরো বেশি ব্যথা পাচ্ছেন কেমন করে লোহাটা বের করা যায় কেমন করে এই লোহার ফলাটা বের করা যায় উবাইদ অস্থির হয়ে গেলেন হাত না লাগায় এবার মুখটা লাগায় নিলেন মুখটা লাগায় নিয়া নবীর কপালে বিদ্ধ লোহাটা মুখের সঙ্গে লাগায় নিয়ে দাঁতের সঙ্গে লাগায় নিয়া আস্তে টান মারলে নবীর কষ্ট হবে মনে করে এমন জোরে টান মারলেন এক টানে লোহা বের হয়ে আসলো কিন্তু দেখা গেল উবাইদের সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে আমার নবীজি বলছেন উবাইদা রে আস্তে টান দিলে তোমার দাঁত তো ভাঙতো না অযথা জোরে টান দেওয়ার কি দরকারটা ছিল উবাইদা বলছেন হুজুর আল্লাহর কসম করে বলি আমার দাঁত কেন আপনার জীবন রক্ষার্থে যদি আমার কলিজাও যদি ছেড়ে দিতে হয় রাজি আছি তবু আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি
লোহায় লোহায় কপাল আক্রান্ত হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, শিরস্ত্রণের লোহাটা গাল থেকে টান মেরে বের করতেছেন, ফিনকি দিয়ে রক্তগুলো পড়তেছিল। রাসূল টের পান নাই। ওবায়দা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো রাসূলকে না দেখায়া আড়াল করে সে রাসূলের সেই দেহ থেকে ঝরে যাওয়া রক্তগুলো তিনি মুখের মধ্যে তুলে নিয়ে পান করছিলেন। আমার নবীজি দেখতে পেলেন, দেখে বলছেন, ওবায়দা তুমি কি করো, কি খাও, কি পান করছো? কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলো আমি গড়ে গড়ে পড়তে দেখলাম, জমিনে কোথায় ফেলবো, জায়গা পেলাম না। আপনার রক্ত জমিনে পড়লে পরে যেন কি হয়ে যায় এই চিন্তা মাথায় নিয়ে, আর কোথাও রক্ত আমি ফেলতে দেবো না মনে করে আপনার দেহে রক্তটা আমি আমার পেটের মধ্যে তুলে নিয়েছি। আমার নবী বলছেন, ওবায়দা রে, আল্লাহর কসম করে বলি, যার দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান, সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার নবী তাকে তার প্রতি খুব খুশি হয়ে গেলেন। আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা ছিল দেখেন। আমার নবীজি কি মুহাব্বত করতে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উহুদের ময়দানে একজন সাহাবী দাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে নবীর প্রতি যে মুহাব্বত, নবীর প্রতি যে ভালোবাসা, নবীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে, একমাত্র এক নাম্বার কারণটা ছিল, এই সাহাবীদের বেশি দান হওয়ার কারণটা ছিল নবীর প্রতি মুহাব্বত। আল্লাহকে পেতে হলে রাসূলকে মুহাব্বত করতে হবে, এটা শিখিয়ে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে চাও, 9টা গুণ তুমি অর্জন করো। 4টা বলেছি। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সঙ্গে যে অঙ্গীকার, সে অঙ্গীকার তোমরা পূর্ণ করবে, দুনিয়ার সকল ওয়াদা তুমি রক্ষা করবে। নাম্বার 3 হলো আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। নাম্বার 4 হলো আমাকে তোমরা ভয় করবে। নাম্বার 5 হলো বিচার দিবসের প্রতি তোমরা বিশ্বাস রাখবে, ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে যারা ভয় করবে তারাই হচ্ছে উলুল আলবাব, বিবেকবান মানুষ। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকবাদ দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকবে, সবর যারা ধৈর্য ধারণ, সবর যারা ধরতে পারবে, ধৈর্য ধারণ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলুল আলবাব বলেছেন। সেই সবরটা আবার 3 প্রকার, সবরু আলাত তাআ, সবরু আনিল মাসিয়াহ, সবরু আলাল ইকদার। তাকদীরের প্রতি বিশ্বাস থাকতে হবে, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং আল্লাহ এবং নবীর আনুগত্য প্রকাশ করতে নিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, যেন আনুগত্যে যেন বিন্দু পরিমাণ কোনো ভাটা না পড়ে। এটাই হলো সবর। নাম্বার 7 হলো ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ পড়লাম, ব্যক্তিগতভাবে মসজিদ বানালাম, সওয়াব কামাই করলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করলাম না, বড় অপরাধী হয়ে যাব কিয়ামতের দিন। কারণ নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না, নামাজ কায়েমের সংগ্রাম করা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছে। আজকে যদি সমাজে নামাজ চালু থাকতো, আজকে কি মদের বোতল কি কুমিল্লায় পাওয়া যেত? আজকে যদি সমাজে নামাজ চালু হয়ে নামাজ কায়েম হতো, জেনার কোন লাইসেন্স কি সমাজে থাকতো? আজকে যদি সমাজে নামাজ কায়েম হতো, কোন বেপর্দা নারী কি বোরকা ছাড়া সমাজে চলতে পারতো? পারতো না। তাহলে নামাজ কায়েম হোক, সবাই কি চান? নামাজ কায়েম হোক, সবাই কি চান? এই নামাজ কায়েম হোক, সবাই চাই। এই চাইতে গিয়ে যদি আমাকে কেউ বলে অপরাধী, জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এই জাতীয় হাজার গালি দেখ না কেন, দিন কায়েমের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ নড়ব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। নারায়ে তাকবীর।
আজান আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 7 নম্বর হলো নামাজ কায়েম যারা করবে তারা হচ্ছে বিবেকবান, উলুল আলবাব। নাম্বার 8 হলো যারা দান করে। কার পথে? অনেক মাহফিল কমিটির সভাপতি আছে, মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি মসজিদে মাহফিলও চালায় আবার ওইদিকে যাত্রাও চালায়। এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নাই? এটা ডাবল স্ট্যান্ডার্ড। সেটা কি মানে আল্লাহরও খুশি রাখে, শয়তান যেন বেচার না হয়। হোটেলে গিয়ে মদও খায়, আবার রমজান মাস আসলে পরে 2 হারামে যায় একদম পাগলের মতো কান্নাকাটি করে আল্লাহ বলে, আল্লাহ যা গুনাহ করছে মাফ করে দাও। ঈদের দিন আসেই মদ খেয়ে সিফে পড়ে থাকে। আছে না নাই? না। যারা আল্লাহর পথে যারা দান করবে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দা। বলি আল্লাহু আকবার। এমন গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ নাম্বার 9 হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিল সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ দার। আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ হচ্ছে ভালো কাজের দ্বারা মন্দ কাজকে যারা প্রতিহত করবে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যারা মন্দ কাজকে ভালো কাজের দ্বারা যারা প্রতিহত করবে মন্দ কাজকে, এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দাদের গুণ যেগুলো, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা। এবং তাদের জন্য রয়েছে হলো উলাইকা লাহুম উকুবাদ দার, তাদের জন্য একটা সম্মানজনক প্রাপ্তি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে শুধু তাদেরকে জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা তাদের বাপকে, তাদের স্ত্রীকে, তাদের বংশের লোকদেরকে নিয়ে পর্যন্ত জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। শুধু আল্লাহ তাআলা তাকে নিজে জান্নাত দিবেন না, সাথে তার বাপও নিয়ে যাবে, তার পরিবারবর্গ নিয়ে যাবে, তাদের বংশ পর্যন্ত নিয়ে চলে যাবে। কিন্তু ঈমান দরকার আছে না নাই? তার বংশকে যে নিয়ে যাবে, তার যদি ঈমান না থাকে তাকে কি নিয়ে যাওয়া যাবে? যাবে না। ন্যূনতম শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। তোমার যত গুনাহ হোক না কেন কোনো প্রবলেম নেই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো সমস্যা নেই। তুমি আমার সাথে আল্লাহ তুশরিক বি শাইআন, গুনাহমুক্ত হয়ে আমার সামনে হাজির হও, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। শর্ত হলো দুনিয়ার কোন আইন মানা যাবে না, দুনিয়ার কোন দল করা যাবে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মেনে নেওয়া যাবে না, দুনিয়ার কোন বামরামদের দল করা যাবে না, দুনিয়ার নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্বে মানতে হবে আমার নবীর নেতৃত্ব। ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না, 12:15 বেজে গেছে। আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আল্লাহ তাআলা আমাদের অংশগ্রহণকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, আমাদের চরিত্র ভালো করার জন্য পৃথিবীর অন্য কারো কাছে যেতে হবে না। আমরা লোকমানের মতো বাবা হব। কার মতো বাবা হব বলেন? লোকমানের মতো বাবা হব। দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী হব। মারিয়ামের মতো, আমার মারা যারা শুনছেন, মারিয়ামের মতো ধৈর্যশীল হতে হবে, রহিমার মতো প্রতিভক্ত হতে হবে, আয়েশার মতো শিক্ষিত হতে হবে, খাদিজার মতো নবীভক্ত হতে হবে, সুলাইমানের মতো আমরা ন্যায়বান শাসক হব। সুলাইমান নবীও ছিলেন, আবার খেলাফতও চালিয়েছেন। নবুয়ত এবং খেলাফত সাংঘর্ষিক, কখনো সাংঘর্ষিক নয়। নবুয়ত নিয়ে খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীরা। অতএব রাষ্ট্র এবং ইসলামের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে। এরপর মুসার মতো সাহসী হও, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও, ইউনূসের মতো বিপদে অধিক জিকির কারণে ওলা হও, অসুস্থকে নিয়ামত মনে করো, আদমের মতো পারিবারিক ভাবে রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র হও,
আসিয়ার মতো হকের পক্ষে অনড় থাকো, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, আলীর মতো লড়াকু সৈনিক হও, ওসমানের মতো দানশীল হও, আলীর মতো বীর যোদ্ধা হয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার প্রস্তুতি নিয়ে নাও। আমাদের সবার জন্য এই সমস্ত মডেল আছে না নাই? এই সমস্ত মডেল দিয়া কোন নেশাখোর, কোন মদখোর, কোন জিনাকার, কোন চরিত্রহীনদের পিছনে তুমি দৌড়াবা না, নাজাত পাওয়া যাবে না। আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা মডেল বানাবো। আল্লাহ সবাইকে এমন মহান ব্যক্তিদের অনুসরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে যেখানে বসে আছেন আমার মা বোন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, তারাও দোয়ায় শামিল হয়ে যাবেন। আমার সামনে যারা বসে আছেন, অনেকে চলে গেছেন, রাত তো অনেক হয়ে গেছে, কালকে অফিস ডে, কালকে কোরবানির পর ঈদুল আজহার ছুটির পর আগামীকালকে তো ফার্স্ট অফিস ডে, মূল অফিস ডে। অনেকের ব্যস্ততা আছে, তারা আছে, অনেকে চলে গেছেন। আমরা সবার জন্য দোয়া করি, যে যেখানে আছি আমরা দোয়ায় শামিল হয়ে যাই। আমিও দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। দুই একজন ভাই একটু গজল শুনতে চেয়েছিলেন। আমি আমার আলোচনার মাঝে আমার একটু অভ্যাস কম, তো দুই একজন ভাই শুনতে চেয়েছেন, শোনাবো কি? আগ্রহ আছে আপনাদের? দু এক লাইন দেখি, এই দু এক লাইন বলি আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমি মাহফিলের স্পটে আসা মাত্র আমার কানে কানে কয়েকজন ভাই বলে দিয়েছেন, হুজুর অমুক গজলটা একটু আপনার শোনাবেন। তো যেহেতু শুনতে চেয়েছেন, জাস্ট 2 মিনিট বলি, আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বন্ধু আল্লাহ, এরপরে প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সাথে আমরা হৃদয়ের কথা বলবো, মনের কথা বলবো। একজন বড় কবি, এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, মরহুম মকবুল মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ। তিনি একটা নাতের সুর তিনি সুন্দর করে তিনি রচনা করেছেন, তারই গাওয়া একটা নাত বলি, আমরা দোয়ার দিকে যাব। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খোলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? রাসূল কি কখনো ব্যথা দিয়েছেন? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি
প্রিয়তম, সে আবার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ঠিক আছে, আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আপনি দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, যে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হাজার হাজার মুসলমান নরনারী তোমার কালামের ৩-৪ আয়াতকে সামনে রেখে উলুল আলবাব কারা তোমার ভাষায় এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। আলোচনা শেষান্তে এসে তোমার শহীদ দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আমার সঙ্গে হাত তুলেছেন, দুটো হাত পেতে আছেন, অনেকে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন। ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা চলে আসে রে, ছোটবেলায় মার কত স্মৃতি। বুড়াকালে অনেকে হাত তুলেছেন, অনেকে বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়ার সব খবর জানা যায়, দেখা যায়, জানা যায়, কিন্তু কবরবাসী যদি কেউ হয়ে যায় একবার, কবরের কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে। সেই মা, সেই বাবা যারা কবরবাসী হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। হাতটা উঁচু করুন, চক্ষুটা বন্ধ করুন, আল্লাহ সেখানে দোয়াটা পড়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য এই বৈরী আবহাওয়ার মাঝে সারাটা দিন বৃষ্টি ছিল, এই কর্দমাক্ত মাটির উপরে বসে বসে যারা শুনলেন, যারা শুনতে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন
আর যত মা বোনা তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে দাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তাআলা পারিবারিক সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। ছেলে নাই, যে ঘরে ছেলে দিয়ে সন্তান দিয়া তুমি আল্লাহ ভরপুর করে দাও। যে ঘরে মেয়ে নাই, মেয়ে সন্তান দিয়ে দাও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে কলেজাটা ভরাইয়া দাও, বুকটা তুমি আল্লাহ ভরাইয়া দাও। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, ব্যবসা মামলা তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অনেক অসুস্থ, শেফা তুমি আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করো। অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন কবরবাসী হয়ে, এখানে অনেকে হাত করেছেন, অনেকের আত্মীয় স্বজন আশেপাশে কবরবাসী হয়ে আছেন। আল্লাহ তাদের জন্য দোয়া করি। আহলুল কবর এখানে যারা আছেন, কবরবাসীকে তুমি আল্লাহ মেহেরবানি করে তোমার আযাব গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি। মুসলমানদের পায়ের তলায় আজকে মাটি না, প্রথম কিবলা বাইতুল আকসা, তুমি আল্লাহ বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ এক ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মুজাহিদে মিল্লাত তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা তোমার ঘর জিয়ারা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান তোমার ঘরে যায়, তোমার নবীর কবরের পাশে গিয়ে সালাম দেয়। অনেকে যারা যেতে পারেন না, মেহেরবানি করে জীবন অন্তত একটাবার প্রিয় নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিকটা তুমি আল্লাহ দিয়ে দিও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছে, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, কাল হাসরে সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ সেই নবীকে জীবনের চাইতে বেশি মুহাব্বত করার তৌফিক দিয়ে দাও, নবীর দল করার তৌফিক দিয়ে দাও, নবীর সমস্ত সুন্নাহ মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই দেশের কোরআনের ময়দানের যিনি প্রকৃত পাখি, ওই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে আজকে 10টা মাস চলে গেল রে, তোমার দরবারে ফরিয়াদ করি। পাখিটা খাঁচা মুক্ত হয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা তারা গাড়িতে স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, আল্লাহ এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামত সব দেখে দেখে চলে যাবে। কবরের সহায় ভেবে বাঁশ চাপা দিয়ে সবাই চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে রে। 3টা মাস কবর খনন করা যখন শুরু হবে, 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আমার দেহে আর কিছুই নেই, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। এই তো আমার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।